বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের 12টা বেজে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা এখন এতটাই নড়বড়ে, তারা যে কোনো মূল্যে হোক জানুয়ারির 20 তারিখের আগে কিছু একটা করতে চাচ্ছে। ভারতের সাথে তারা কিছু একটা করতে চাচ্ছে। এই অবস্থানটা তারা কিন্তু বুঝতে পেরেছে যে আসলে জানুয়ারির 20 তারিখের পর বাংলাদেশে দেখা যাচ্ছে যে যত ধরনের অর্থনৈতিক সহায়তা, এই যে মনে করেন যে আপনার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে যে তাদেরকে যে $1 বিলিয়ন দেওয়ার যে আসলে একটা অবস্থানে আছে, সেখান থেকে তারা কিন্তু আসলে ফিরে যাবে, নিশ্চিতভাবে ফিরে যাবে। এবং আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সহযোগিতার যে অবস্থানটা বিলিয়ন ডলার দিয়ে, সেখান থেকে কিন্তু তারা কিন্তু সরে যাবে, এটা নিশ্চিত হলফে বলা যায়। কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন ভয়াবহ পর্যায়ে চলে গেছে। এবং আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 বছরে তারা 60,000 কোটি টাকা কিন্তু নোট ছাপিয়েছিলেন, কিন্তু এই 4 মাস হতে না হতেই 25,000 কোটি টাকার নোট ছাপিয়ে ফেলেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার শেয়ার মার্কেট থেকে 50,000 কোটি টাকা কিন্তু তারা সরিয়ে নিয়েছেন। এই যে অবস্থানটা, এই অবস্থানের কারণে একটা দেশের শেয়ার মার্কেট যখন আপনার একদম স্কাই লেভেল থেকে একদম গ্রাউন্ড লেভেলে চলে আসে, তখনই আপনি বুঝতে পারবেন দেশের অর্থনৈতিক অবস্থা কতটা ভঙ্গুর একটা পরিস্থিতি চলে গেছে। গত 4 মাসে দরপতন হয়েছে 50,000 কোটি। শেয়ার মার্কেট থেকে মানে হাজার কোটি টাকা তারা মেরে দিয়েছে এই সমন্বয়কারীরা, এই উপদেষ্টা মণ্ডলী এবং জামাতে ইসলাম, স্পেশালি জামাতে ইসলাম। তারা বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা বিভিন্ন দেশে, তাদের যে জঙ্গি সংগঠনগুলো আছে, তাদের যে বিভিন্ন দেশে পাকিস্তান, ইন্ডিয়া, আপনার আফগানিস্তান, বিভিন্ন জায়গায় যে জামাত ইসলামের যে ঘাঁটি আছে, সেখানে তারা অর্থ স্থানান্তর করছে, পাচার করে দিচ্ছে। আপনারা দেখেছেন যে তারা সুইস ব্যাংকে পর্যন্ত গিয়েছে। এই আসিফ নজরুলরা, আসিফ মাহমুদরা, তারা সুইস ব্যাংকে পর্যন্ত গিয়েছে। আমি নিশ্চিত হলফে বলতে পারি ইউরোপে তারা গিয়েছে, সুইজারল্যান্ডে গিয়েছে। কেন গিয়েছে? তারা ওই সুইস ব্যাংকে তাদের এই যে পাচার করা অর্থ, এগুলোর জন্য তো আপনার মনে করেন যে ব্যাংক অ্যাকাউন্ট তো খুলতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে না? সে পাচার করা অর্থের জন্য তারা আসলে ওইখানে অবস্থান করেছিলেন। হাজার কোটি টাকা তারা পাচার করে ফেলেছেন। এখন তাদের লক্ষ্য কি? তাদের মনে করেন যে তাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে তারা টিকতে না পারলে কী করবে? বিদেশে চলে যাবে। টাকা তো পাচার করেই ফেলেছে, হাজার কোটি টাকা পাচার করে ফেলেছে, বিদেশে চলে যাবে, গিয়ে বিলাসবহুল জীবনযাপন করবে, এটা তাদের টার্গেট। কিন্তু আমি আপনাদেরকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সে বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকা পর্যন্ত যেতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি দেখেন তাকে 2 পাশ থেকে সেলুট দিতে বাংলাদেশের সেনাবাহিনীর আপনার হেলিকপ্টার দিয়ে তাকে আসলে দেখা গেছে যে ভারতে পৌঁছে দেয়া হয়। তাহলে তার যে অবস্থান আর ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানটা কিন্তু এক হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো সাপোর্টই পাবে না, সে পালানোর সুযোগটা পর্যন্ত পাবে না। এই যে সেনাবাহিনী যে লাফালাফি করছে না, সেনাবাহিনীর যে নীরবতা এবং ভিতরে জামাত ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করছে, এই সেনাবাহিনী মনে করেন যে জানুয়ারির 20 তারিখের পরেই তারা মনে করেন যে আর কোনো এই ধরনের পৃষ্ঠপোষকতা জামাত ইসলামের, ইভেনকে আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলাম নিষিদ্ধ সংগঠন হিসেবে আমেরিকার বলয়ে পড়তে পারে। এবং আমেরিকা সহ বিভিন্ন আপনার ইন্টারন্যাশনাল যে আপনার ক্রাইম প্রসিকিউশনের যে বিভিন্ন আপনার সংস্থা আছে, সেখানে জামাত ইসলাম নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব প্রখরভাবে আমি দেখতে পাচ্ছি। যে বিষয়টা মূল বিষয় ছিল সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় সে পড়ে যাবে, সে আবাস, সে বাতাস কিন্তু এখন বাংলাদেশের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। মেঘের অবস্থান দেখে কিন্তু আসলে দিনের অবস্থা বোঝা যায়, বৃষ্টির অবস্থান বোঝা যায়, আকাশের অবস্থান বোঝা যায়। আর বাংলাদেশে বর্তমানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের যে তত্ত্বাবধানে যে দেশ চলছে, তাদের অবস্থানে বোঝাই যাচ্ছে, তাদের যে নড়বড়ে অবস্থান সেটাতে বোঝাই যাচ্ছে জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে, যে কোনো সময় তারা এখন পড়ে যাবে। কিন্তু সেটা যদি জানুয়ারির 20 তারিখের আগে হয় তাহলে আমি একটু অবাকই হব। বাট আমার মনে হচ্ছে তারা জানুয়ারির 20 তারিখ পর থেকেই তারা প্যাকেট করে ফেলবে, অনেকেই প্যাকেট করে বিদেশে যাওয়া শুরু করে দেবে, এটা আমার ধারণা।